বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ বোধহয় ডয়েচে ভেলের একটা সাক্ষাৎকার, এটা আমরা দেখেছি। যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাই না ওই পেজে। আমি শুনেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন। তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তিনি অন্য পার্সপেক্টিভ থেকে বলেছেন নিশ্চয়ই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে। আমরা যাচ্ছি সেদিকে। পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায়, তখন যত বেশি এগিয়ে যাবে ঈমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে। আমরা সেরকম একটা সময় পার করছি। আমাদের বাপদাদারা যারা ছিলেন তাদের ঈমানের যে অবস্থা ছিল, তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল, আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নাই। আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ঈমান ধরে রাখাটা আরও টাফ হবে, তাদের পরে যারা আসবে তাদের জন্য আরও টাফ হবে। এভাবে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। অর্থাৎ পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ ততক্ষণ পর্যন্ত শেষ হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে। তার মানে পৃথিবী থেকে একটা সময় ইমানদার কমতে কমতে, বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে, কোনো বিশ্বাসী মানুষ থাকবে না। তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস তিনি প্রতিষ্ঠা করবেন। তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে, এই সময়টাতে ঈমান ধরে রাখা অত্যন্ত টাফ এবং সহজ। মুসলমানের সন্তান হিসাবে, বাই চান্স মুসলিম হিসাবে, আমরা আমাদের ঈমানের কেয়ার করা, ঈমানের পরিচর্যা করার প্রয়োজনটা আমরা অনুভব করি না। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের ঈমানের যত্ন করি। আমাদের ঈমানটাকে যত্ন করবার জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাকে কোরআন পড়তে হবে, ঈমানের পরিবেশে থাকতে হবে এবং ঈমান কি সেটা বুঝতে হবে। আপনারা আলহামদুলিল্লাহ, যেটি আমি বলছিলাম, আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা সবাই এই পৃথিবীর ভবিষ্যৎ। আপনাদের প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে, সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন ইসলামটাকে জেনে বুঝে অনুসরণ করার, মানার, তাহলে সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি ইসলামটাকে এনজয় করবেন। আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্র মহিলা আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করবার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এফিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন, বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন? যারাই আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি, কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না, আরও ইসলাম থেকে পালানোর কথা। কেন গ্রহণ করেছেন? তো তিনি বললেন, ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি, এই বই আমাকে প্রভাবিত করেছে। আবার কোনো কোনো ব্যক্তিকে আমি দেখেছি, তাদের ব্যক্তিত্ব দেখে, নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম, দেখে আমি প্রভাবিত হয়েছি। গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই, সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি, প্রবণতা অনেক বেশি। কেন? যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয়, নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয়, এত উদ্যোগ নেওয়া হয়, সেই সমাজে কেন, সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে, এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম। আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে। নাম্বার এক, তারা কোরআন পড়ে। যারাই ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন, গোটা পৃথিবীর ইতিহাসের প্রবাদতুল্য শাসকদের একজন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন। তিনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি তার বোন ভগ্নিপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন। এই ঘটনা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, আপনারা জানেন। সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন। তার মানে কোরআন সামান্য একটু শোনার পর তার ভিতরে এরকম প্রভাব পড়েছে। আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই। তোফাইল ইবনে আমর আদ-দুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের। শুধু বড় মাপের নয়, আমরা জাতীয় কবি বলি, তখনকার জাতীয় কবির কালচারভাবে ছিল না, যদি থাকতে হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার। তোফাইল ইবনে আমর আদ-দুসি, দুস ওনার গোত্রের নাম।
উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন, এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল, বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদচারণা সবচেয়ে বেশি ছিল, এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন। প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা, বিভিন্ন পংক্তি, বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন। তো তুফাইল ইবনে আমর আদ-দৌসি যেহেতু সাহিত্যিক ছিলেন, ভিআইপি ছিলেন, তিনি মক্কা উমরা করতে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গোপনে ইসলাম এর দাওয়াত দিচ্ছেন। মক্কায় আসার পর তার বন্ধুবান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক, তারা বললেন, দেখো আমাদের এখানে তো একটা লোক, তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায়, বাপদার ধর্ম ছেড়ে দেয়। তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো। তাহলে একটা বুদ্ধি হলো, তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো, দোনো কানের ফুটো এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা, তওয়াফ করবা, সাই করবা, এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে, অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো। তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন, এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন। একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, পড়াশোনা করা মানুষ, একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব, ভুলভাল বললেও আমি সেটা মেনে নেব, আমি তো এত অর্বাচীন না, আমাকে এত ভয় কেন পেতে হবে। তিনি কানের তুলো টুলো খুলে ফেলে দিলেন, এবং এরপর তিনি হারামের কোনো এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসলো। আসার পর তিনি সাহিত্যিক মানুষ, বুঝলেন যে এটা তো এই মানের ভাষা, এই মানের সাহিত্য, এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না, বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই, এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তিনি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন। পেয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, সম্ভবত আলীরই তেলাওয়াত শুনেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখো আমাকে তার কাছে নিয়ে যাও, মুশকিল হলো আমার বন্ধু-বান্ধবরা দেখলে তো আমার জাত যাবে, বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে, তাহলে এক কাজ করো, নিয়ে চলো। আলী রাদিয়াল্লাহু সামনে সামনে যাচ্ছেন, উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন, এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন। তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে, প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা। আমি আপনাকে 50টা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে, কোরআন পড়ে। আমি আপনাদেরকে আজকে আহ্বান করে যেতে চাই, বাই চান্স মুসলমান আমরা যারা আছি, আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি, আমরা ইসলামটা একটু জানার চেষ্টা করি। আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট, এগুলো শুধু ওনারা পড়বেন, আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো। আপনি সেই ধর্মের অনুসারী, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয়, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখা নয়, যে ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা, তুমি পড়ো। আপনি সেই ধর্মের মানুষ, যেই ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের পর সবচেয়ে বড় বিশুদ্ধতম আপনার ব্যাখ্যা গ্রন্থ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে আয়াতে বলেছেন, এর আলোকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা অধ্যায়ের শিরোনাম ছিল এরকম যে তিনি লিখেছেন, বাবুল কাউলি বিল ইলমি, বাবুল ইলমি ক্বাবলাল কাউলি ওয়াল আমালি বি। অর্থাৎ সে অধ্যায় এখানে রচনা করা হচ্ছে, যে অধ্যায়ে প্রমাণ করা হবে ইসলাম কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে মানুষকে সেটা জানার নির্দেশ করে। অর্থাৎ আগে জ্ঞান অর্জন করো, তারপরে তুমি করো। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, এই কথার জ্ঞান তুমি অর্জন করো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশ্বাসের কথাটাই বলছেন, কিন্তু জ্ঞান দিয়ে বলছেন। তার মানে তুমি জানো কেন আল্লাহ ছাড়া সত্যিকারের কেউ ইবাদতের উপযুক্ত থাকতে পারে না, কেন একাধিক স্রষ্টা থাকতে পারে না, কেন তুমি সেই জিনিসটা জানার চেষ্টা করো। কেন বলতে আমি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শন জানতে নির্দেশ করেছেন তা নয়, আল্লাহ বলেছেন যে এই বিষয়ের স্বচ্ছ ধারণা এবং ইলম যেন আমাদের মধ্যে আসে। তো সেই ধর্মের অনুসারী, কিন্তু দুঃখজনক আমরা কোরআন পড়ি না, আর পড়লেও বুঝে পড়ি না। পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ, সেটা কোরআন। কোরআনের চেয়ে বেশি পাঠ করা হয় সর্বযুগে সর্বকালে, এরকম আরেকটি গ্রন্থ পৃথিবীতে নেই যে এত বেশি পরিমাণে পাঠ করা হয়। আর দুঃখজনক সত্য এটাও যে পৃথিবীতে না বুঝে পাঠ করার ক্ষেত্রে কোরআনের চাইতে আর বিকল্প বা আরেকটা গ্রন্থ আপনি খুঁজে পাবেন না। কোরআনই একমাত্র গ্রন্থ যে আমরা মুসলমানরা সেটাকে না বুঝেই শুধুমাত্র পড়ি। হ্যাঁ, কোরআন না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, এটা একটা কাজ হবে। না বুঝে পড়লে কি লাভ হবে আমরা অনেকে বলি। আজকাল আপনারা জানেন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে, আপনারা টেকনোলজির লোক, যে একটা সিম্পল জিনিস আমাদের সবার হাতে হাতে আছে, স্মার্টফোন। আমরা যদি
বলি হাই শ্রী কল অমুক, সাথে সাথে কিন্তু আপনার কোনো টিপাটিপি ছাড়াই সেই অমুককে কল করবে, মোবাইল করবে না ডিভাইস। এখন তো আপনার আপনি কোনো রুমে বসে বলছেন যে গরম লাগছে, এসিটা অন হয়ে যাবে। আপনি জাস্ট বললেন, নির্দিষ্ট শব্দ উচ্চারণ করলেন যে আপনার কাছে গরম লাগছে, এসিটা অন হয়ে যাবে। আপনি বললেন যে না এখন শীত লাগছে, তো এসিটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। টেকনোলজি এই পর্যন্ত চলে গেছে, যা আপনি বলছেন সেটা সে ক্যাচ করছে এবং সেই অনুযায়ী কাজ করছে। তো এই যদি টেকনোলজির কারামতি হয়, তাহলে কোরআন আপনি পাঠ করছেন, এমনকি এমনও হতে পারে কোনো মানুষ কিছু নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করছে, সেটা মিনিং বুঝে না, কিন্তু ওই ডিভাইস তার মিনিং বা ওই যন্ত্র তার মিনিংটা বুঝে এবং সেটা সে ক্যাচ করে কাজও করে ফেলেছে। সে কিন্তু যা বলেছে নিজেও বুঝে নেই, তারপরও কাজ করেছে। কোরআন তেলাওয়াত করে ফু দিলে অনেক অসুখ, অনেক দুঃখ, অনেক কষ্ট, মানুষের শারীরিক অনেক কষ্ট লাঘব হয়। কিভাবে হয়? আপনি যদি এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা নামেন তো আপনি কোনো সূত্র হয়তো খুঁজে পাবেন না, কিন্তু আপনাকে আমি যে পয়েন্টটা বললাম, এই পয়েন্ট থেকে যদি আপনি আগান, আপনি দেখবেন যে এরকম বহু লজিক আপনার সামনে হাজির হয়ে গেছে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে কোরআন আপনি না বুঝে পড়লে সওয়াব পাবেন, কিন্তু এই জন্য কোরআন আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, এই কোরআন দেয়া হয়েছে তোমাদেরকে যাতে এর আয়াতগুলো নিয়ে তোমরা গবেষণা করো, তোমরা যাতে ভাবো, তোমরা যাতে চিন্তা করো, তোমরা যাতে ভাবনার জগতে প্রবেশ করো। তো এই কোরআন ভাবনা বা গবেষণা তো অনেক পরের কথা, এর কথামালা তো আমাকে আগে বুঝতে হবে। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পুরো কোরআনটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে 5টি আয়াত করে 10টি আয়াত করে আপনি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। কোন একজন সাহাবী বলেছেন শুধু সূরা বাকারা পড়তে তার কয়েক বছর লেগেছে। আমরা তো 2-3 দিনে কোরআন খতম দিয়ে ফেলতে পারি, তাই না? তার শুধু সূরা বাকারা পড়তে টানা কয়েক বছর সময় লেগেছে। কি করেছেন তিনি? প্রতিটা আয়াত পড়েছেন, এ সম্পর্কে জেনেছেন, ভেবেছেন, এখান থেকে তার নেয়ার কি আছে সেটা নিয়েছেন, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন, দেন তিনি সামনে অগ্রসর হয়েছেন। এভাবে এগোতে গিয়ে তার একটা সূরা শেষ করতে কয়েক বছর সময় লেগে গেছে। কোথায় আমাদের কোরআন অধ্যয়ন? আমি আপনাদেরকে বলেছি, এখনো পৃথিবীতে যারা ইসলামে আসছে, পশ্চিমা পৃথিবী বলুন, আমাদের এই অঞ্চলে বলুন, তাদের নিয়ে আমার যে সামান্য পড়াশোনা বা ঘাটাঘাটি আছে, সেটার আলোকে আমি নিশ্চিত হয়েছি অনেকখানি যে তারা বেশিরভাগ মানুষ আমাদেরকে দেখে তো আসার প্রশ্নই ওঠে না, কারণ আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু নেই যেটা দেখে সে ইসলামে আসবে, ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা। কিন্তু তারা ইসলামে এসেছে কোরআন পড়ার পর।